আমরা এসেছি গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার প্রত্যন্ত একটি গ্রামে। আমরা এখানে আসার পর যেটি দেখলাম যে এই এলাকার একজন কৃষক, তিনি 6 বিঘা জমিতে এইবার প্রথম কিন্তু এরকম বাণিজ্যিকভাবে যে কাশফুল, সেই কাশফুলের যে একটি বাগান সেটি কিন্তু তিনি আসলে করেছেন। আমরা কিন্তু তার সঙ্গেও কথা বলবো এবং এখানে আমরা আসার পর যেটি দেখেছি বিভিন্ন বয়সের শিশু, কিশোর, ছেলে মেয়ে, বিভিন্ন বয়সের মানুষরা কিন্তু এখানে আসছেন এবং তাদের যে একটা আনন্দ, সেই আনন্দ তারা কিন্তু আসলে কিন্তু উপভোগ করছেন। আসার পর আসলে কেমন লাগছে এই এই যে একটা প্রাকৃতিক যে একটা দৃশ্য? শরতের কাশফুল প্রকৃতির অপরূপ সৌন্দর্য এর ছোঁয়া নিতে এবং কাশফুলের সংস্পর্শে এসে যে মনের একটা ভালো লাগে সেটি অনুভব করেছি। দর্শক, আমরা একজন যিনি দর্শনার্থী এলাকায় এসেছেন, আসলে এই যে শরৎ উপলক্ষে এই শরতে যে কাশ ফুলগুলো ফোটে সেই কাশ ফুলগুলো দেখার জন্য কিন্তু এসেছে। তো আমরা একটু আরও একটু দর্শনার্থী এখানে এসেছি, আমরা একটু কথা বলি। এই যে ভাই, কোথায় থেকে এসেছেন? মেরিহাট থেকে। আসলে কেমন লাগছে এই যে প্রকৃতিটা? অনেক সুন্দর লাগছে। আচ্ছা, এই যে তোমার সাথে আর কে কে এসেছে? ফ্রেন্ডরা। আমরা তাদের সঙ্গে কথা বলছি। তারা আসলে এই জায়গাগুলোতে এসে কিন্তু তাদের যে একটা সময় কাটানো, এই যে একটা একেবারে বলা যায় যে একেবারে প্রত্যন্ত একটি এলাকা, গাইবান্ধা জেলা শহর থেকে কিন্তু প্রায় 40 কিলোমিটার দূরে একেবারে প্রত্যন্ত একটি এলাকায় এরকম কাশ ফুলের যে একটি বাগান, সেটি দেখার জন্য মানুষজন কিন্তু বিভিন্ন দূর দূরান্ত থেকে এখানে কিন্তু আছে। তো আমরা একটু কথা বলবো এই কাশ ফুলের যিনি এই কাশ ফুলগুলো যিনি আসলে এবার উৎপাদন করছেন, আমরা একটু তার সঙ্গে কথা বলি। ভাই, এই যে আপনি আসলে কত বিঘা জমিতে আসলে এই যে কাশ ফুলগুলো আসলে আপনি এবার লাগাইছেন? এবার লাগাচ্ছি 6 বিঘে জমি। 6 বিঘে জমিতে কাশফুল লাগাচ্ছি। এই কাশফুলটা তৈরি করতে গেলে প্রথম চৈত মাসে ছক কাটতে হয়। চৈত মাসে ছক কাটতে গেলে তারপরে মনে করেন এই 7-8 মাস পরে 6 মাসের জায়গাতে কাশফুল বাই হয়। আর কাশফুলটা এখন মনে করেন না অতিরিক্ত আর 15 দিন থাকবে, 15 দিন পর ফুলটা পড়ে যাবে। পড়ে যাওয়ার পর আমি কার্তিক মাসের লাস্টের দিকে কি 10 দিন কি 15 দিনের মধ্যে কাটা শুরু করব। আসলে কতগুলো টাকা খরচ হয়েছে? টাকা খরচ হয়েছে বর্তমান এদিকে কাশফুলটা আমার 1,20,30,000, 30 কি 25 এটা খাতায় লেখা আছে। তো সব কিছু মিলিয়ে আসলে লাভ কীরকম হবে? এখন সব কিছু মিলে এবারকার ক্ষতি খরচ তো বেশি। এখন এবার মনে হয় লাভের সীমা কম হবে। তারপরেও যদি বা হয় 20-30,000 হতেও পারে। এবার ক্ষতি বেশি হচ্ছে, তো এই কারণে হয়তো কম হতে পারে। হ্যাঁ দর্শক, আমরা কথা বললাম এই যে এই কাশফুল যিনি এবার 6 বিঘা জমিতে যে কাশফুলের যে চাষ যিনি করেছেন, আমরা তার সঙ্গে কিন্তু কথা বললাম। তিনিও যেমনটি বললেন যে প্রায় 1,20,000 টাকা খরচ হয়েছে। তো খরচ বাদ দিয়েও কিন্তু যে কিছু একটা লাভ আসলে হবে এটি কিন্তু তিনি বলছেন এবং এবার যদি তিনি লাভবান হয়, সামনেবার হয়তো বা আরও হয়তো বা বাণিজ্যিকভাবে মানুষ কিন্তু এই যে কাশফুলের যে চাষ আসলে সেটি কিন্তু করবেন। তো শুধু গাইবান্ধার এই পলাশবাড়ির পশ্চিম নয়নপুর এলাকা নয়, আমরা জেলার বেশ কিছু জায়গায় গিয়েছি এবং দেখেছি যে এরকম কাশ ফুলগুলো যে জায়গাগুলোতে আছে, যারা ভ্রমণ পিপাসু মানুষ তারা কিন্তু সেখানে যাচ্ছেন এবং তাদের যে একটা আনন্দ সেটি কিন্তু আসলে তারা কিন্তু আসলে সেই আনন্দ তারা কিন্তু আসলে কিন্তু উপভোগ করছেন। গাইবান্ধার পলাশবাড়ির পশ্চিম নয়নপুর এলাকা থেকে রবিউল ইসলাম, সময়ের কণ্ঠস্বর।